ভারতের সবচেয়ে বড়লোক ডিরেক্টর। নাম্বার 7, অনুরাগ বসু। নেট ওয়ার্থ 330 কোটি। বসুর তৈরি করা গল্পগুলি বেশিরভাগটাই সাংসারিক প্রকৃতির হয়ে থাকে। ওনার তৈরি বরফি এবং আ লাইফ ইন আ মেট্রো সুপার হিট মধ্যে পড়ে। উনি 10টারও কম মুভি তৈরি করেও ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রসিদ্ধতা বজায় রেখেছে। নাম্বার 6, কাবির খান। নেট ওয়ার্থ 400 কোটি। কাবির খান ইন্ডাস্ট্রিতে একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা হিসেবে শুরু করেছিল, কিন্তু পরে এক থা টাইগার, বজরঙ্গি ভাইজানের মতো মুভি ডাইরেক্ট করে ইন্ডাস্ট্রিতে নিজের নাম কামিয়েছে। ওনার লাস্ট ফিল্ম 83, যেটা ছিল ইন্ডিয়ান ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। নাম্বার 5, মেঘনা গুলজার, যার নেট ওয়ার্থ 830 কোটি। ইনি 2002-তে ফিল্ম ফিলহাল থেকে শুরু করেছিল, কিন্তু এই ফিল্মটি ততটাও পপুলার হয়নি। ফিল্ম তালবার থেকে তিনি লোকেদের চর্চায় চলে আসে, তারপর আর তাকে পিছন ঘুরে তাকাতে হয়নি। তার তৈরি ফিল্ম রাজি সুপার হিট মুভি হয়েছিল। নাম্বার 4, অনুরাগ কাশ্যপ। নেট ওয়ার্থ 850 কোটি। কেউ যদি সামাজিক ও স্বতন্ত্রতা নিয়ে মুভির কথা বলে, তখন আগে অনুরাগের কথায় মাথায় আসে। 2012-তে গ্যাংস অফ ওয়াসেপুর মুভিটি তৈরি করার পর তিনি ভারতের টপ মুভি নির্মাতার পদে অধিষ্ঠিত হন। এই মুভিটি 21 শতকে তৈরি শ্রেষ্ঠ ফিল্ম ছিল। নাম্বার 3, সঞ্জয় লীলা বানসালি। নেট ওয়ার্থ 940 কোটি। এনার তৈরি করা সিনেমাগুলি মানুষের মনে গেঁথে থাকে। ওনার তৈরি দেবদাস, বাজিরাও মাস্তানি, পদমাওয়াত, রামলীলা এছাড়াও অন্যান্য ফিল্মের জন্য উনি বিখ্যাত। নাম্বার 2, রাজকুমার হিরানি। নেট ওয়ার্থ 1300 কোটি। ইনি আমাদের জেনারেশনের সবচাইতে অগ্রগতি ফিল্ম নির্মাতা হিসেবে ধরা হয়। তার তৈরি ফিল্ম 3 ইডিয়ট, মুন্না ভাই MBBS বিশ্বে বড় খ্যাতি লাভ করেছে। তিনি শাহরুখ খানের সাথে প্রথম মুভি ডাঙ্কি তৈরি করেছে, সেটা খুব একটা হিট না করলেও শাহরুখের জন্য মার্কেটে চলে গেছে। নাম্বার 1, কারণ জোহর। নেট ওয়ার্থ 1500 কোটি। ভারতের সবথেকে বড়লোক ডিরেক্টর। তার তৈরি ফিল্মগুলি ম্যাক্সিমাম রোমান্টিক ও ফ্যামিলিগত হয়ে থাকে। তার মধ্যে কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম এবং কাভি আলভিদা না কাহেনা যুক্ত আছে। ওনার তৈরি মাই নেম ইজ খানের জন্য উনি সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলেন।